আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এর দুইটা সেকশনে কোহেরেন্স অ্যান্ড কোহেশনের গুরুত্ব অনেক বেশি। এখন আপনি যদি কোহেরেন্স এবং কোহেশনে ভালো করতে চান, সেক্ষেত্রে আপনাকে লিঙ্কিং ওয়ার্ডস বা কানেক্টরস সম্পর্কে জানতে হবে। লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আমি আগে টুকটাক ক্লাস নিয়েছি, বাট আজকের ক্লাসটা একটু ডিটেলস হবে এবং আশা করি এই ক্লাসটা করার পর লিঙ্কিং যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদের ধারণা স্পষ্ট হয়ে যাবে। সো দেরি না করে শুরু করছি। নাম্বার ওয়ান, এডিং আইডিয়াস। আপনার আইডিয়াটা কিভাবে অ্যাড করবেন এবং আপনার আইডিয়া অ্যাড করার ক্ষেত্রে কোন ধরনের ওয়ার্ড বা শব্দের ব্যবহার করবেন। তো প্রথমেই আমরা পেলাম অ্যান্ড। অ্যান্ড মানে হচ্ছে কি, আমরা এটা সবাই কম বেশি ব্যবহার করে থাকি। অ্যান্ড মানে হচ্ছে এবং। যেমন আপনি প্রথমে বললেন আই এনজয় ট্রাভেলিং, আমি ট্রাভেলিং পছন্দ করি। আর কি পছন্দ করেন? আর কি বা এবং এই জিনিসটা বলার জন্য আপনাকে অ্যান্ড এর ব্যবহার করতে হবে। অ্যান্ড এক্সপ্লোরিং ডিফারেন্ট কালচার, এবং ডিফারেন্ট কালচার এক্সপ্লোর করতে পছন্দ করি। সেকেন্ড নাম্বার হচ্ছে মোর ওভার অ্যান্ড হোয়াটস মোর। মোর ওভার অথবা হোয়াটস মোর। আই লাভ রিডিং, আমি রিডিং পছন্দ করি। মোর ওভার কিন্তু ইট হেল্পস মি ইমপ্রুভ মাই ভোকাবুলারি, আমি রিডিং পছন্দ করি, তাছাড়া এটা আমাকে কি করে যে ভোকাবুলারি ভোকাবুলারি ইমপ্রুভ করতে সাহায্য করে। মোর ওভার ইট হেল্পস মি ইমপ্রুভ মাই ভোকাবুলারি। নট অনলি দ্যাট বাট অলসো, শুধু ওইটা না, আরো। এক্সারসাইজ কিপস মি ফিট, নট অনলি দ্যাট বাট ইট অলসো improves my mood. Not only that, but it also improves my mood. এক্সারসাইজ শুধু আমাকে ফিট রাখে না, এটা আমার মুডটাও ভালো করে দেয়। ফার্দারমোর, অধিকিন্তু লার্নিং ইংলিশ ইজ ইম্পর্টেন্ট। ফার্দারমোর ইট ওপেন্স আপ জব অপরচুনিটিস। ফার্দারমোর, এছাড়াও বলতে পারেন যে এছাড়াও এটা কি আরো জব অপরচুনিটির জন্য আরো সুযোগ করে দেয়, অপরচুনিটি করে দেয়। অ্যাডিশনালি, আরো। আই লাইক প্লেইং স্পোর্টস, অ্যাডিশনালি ইট কিপস মি হেলদি। অ্যাডিশনালি, তাছাড়া এটা আমাকে হেলদি রাখে। তাছাড়া বলতে পারেন যে এডিশনালি, তাছাড়া ইট কিপস মি হেলদি। সো আইডিয়াটা কানেক্ট করার জন্য আপনি এই লিঙ্কিং ওয়ার্ডস গুলো ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে গিভিং এক্সাম্পলস, উদাহরণ টানার জন্য আপনি কোন ধরনের ওয়ার্ড ব্যবহার করবেন। ফর এক্সাম্পল, এটা আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, এটাই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, টু বি অনেস্ট। যেমন আই এনজয় আউটডোর অ্যাক্টিভিটিস, আমি আউটডোর অ্যাক্টিভিটিস পছন্দ করি। ফর এক্সাম্পল, আই লাভ হাইকিং, সাইক্লিং। উদাহরণস্বরূপ, আমি সাইক্লিং এবং হাইকিংটা পছন্দ করি। টু ইলাস্ট্রেট, টেকনোলজি হ্যাজ মেড লাইফ easier. To illustrate, we can now shop online instead of going to stores. ইলাস্ট্রেট করতে মানে এটা উদাহরণ টানতে গিয়ে বলা হয়েছে যে টেকনোলজি আমাদের লাইফটা অনেক সহজ করে দিয়েছে। এটাকে আরেকটু যদি ব্যঙ্গে বলি বা উদাহরণ দিয়ে বলি, তাহলে হচ্ছে কি, উই ক্যান নাও শপ অনলাইন ইনস্টেড অফ গোয়িং টু স্টোরস। এখন আমরা অনলাইনে শপিং করতে পারি স্টোরে না গিয়ে। সাচেস, উদাহরণস্বরূপ, এটাও কম বেশি সবাই ব্যবহার করে থাকি। I enjoy reading different genres such as fiction, non-fiction, and mystery. Namely, there are many languages spoken around the world, namely English, Spanish, Mandarin. Namely মানে প্রধান যে জিনিস ল্যাঙ্গুয়েজ গুলো, নেমলি বা উদাহরণস্বরূপ বলতে পারেন নেমলি ইংলিশ, স্প্যানিশ, অ্যান্ড ম্যান্ডারিন। এক্সপ্রেসিং অপিনিয়ন্স, আপনার অপিনিয়নটা এক্সপ্রেস করতে গেলে আপনি কোন ধরনের জিনিস বলবেন, কোন ধরনের শব্দ ব্যবহার করবেন। ইন মাই অপিনিয়ন, এটা একদমই নর্মাল। ইন মাই অপিনিয়ন, আমার মতামত বা আমার অপিনিয়নে। লার্নিং এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ এসেনশিয়াল, একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখাটা হচ্ছে অনেক প্রয়োজনীয়। ফ্রম মাই পার্সপেক্টিভ, আমার পার্সপেক্টিভ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে, সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ বেনিফিটস অ্যান্ড ড্রব্যাকস। সোশ্যাল মিডিয়ার বেনিফিট রয়েছে এবং খারাপ দিকও রয়েছে, ড্রব্যাকসও রয়েছে। পার্সোনালি আই বিলিভ, এটাও বলতে পারেন যে আমি বিশ্বাস করি। পার্সোনালি আই বিলিভ মানে বিশ্বাস করি দ্যাট এক্সারসাইজ ইজ
কি টু এ হেলদি লাইফ, আমি বিশ্বাস করি যে এক্সারসাইজ হচ্ছে কি টু এ হেলদি লাইফ। একটা স্বাস্থ্যকর জীবন যাপন করতে, লিড করতে এক্সারসাইজের গুরুত্ব নাই, অনেক বেশি গুরুত্বপূর্ণ জিনিসটা। আই থিঙ্ক দ্যাট আমি মনে করি, আই থিঙ্ক দ্যাট এটা আপনি স্পোকেনে ব্যবহার করতে পারেন যে আই থিঙ্ক দ্যাট এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ এ সাকসেসফুল ক্যারিয়ার। আমি মনে করি যে এডুকেশনটা হচ্ছে একটা সাকসেসফুল ক্যারিয়ারের ফাউন্ডেশন। I feel that আমি ফিল করি, আমি অনুভব করি। I feel that everyone should have access to quality health care. আমি মনে করি যে সবারই কোয়ালিটি হেলথ কেয়ারের অ্যাক্সেস পাওয়া উচিত বা সুবিধা পাওয়া উচিত। কন্ট্রাস্টিং আইডিয়াস, কন্ট্রাস্ট করা, তুলনা করা, ঠিক আছে, কন্ট্রাস্ট করা, তুলনা করা, পার্থক্য দেখানো, এই জিনিসটার জন্য আমরা কন্ট্রাস্টিং কিছু ওয়ার্ড দেখবো, সেটা হচ্ছে however, যাই হোক, I like summer. However, sometimes it gets too hot. কিন্তু মাঝে মাঝে এটা অনেক বেশি হট হয়ে যায়, অনেক গরম পড়ে যায়। আমি সামার পছন্দ করি, আমি সামার লাভার, বাট মাঝে মাঝে কি হয় যে অনেক গরম পড়ে যায়, যার কারণে এটা নিয়ে আমার ডাউট রয়েছে। অন দি আদার হ্যান্ড, সিটি লাইফ ইজ এক্সাইটিং। অন্যদিকে city life is exciting. On the other hand, it can be very stressful. City life টা যেভাবে এক্সাইটিং, ঠিক সেইভাবে কি এটা অনেক বেশি স্ট্রেসফুল। Whereas my brother enjoys sports, whereas I prefer reading. আমার ভাই কি করে যে স্পোর্টস পছন্দ করে, যেখানে কিনা যেখানে কিনা আমি পড়তে পছন্দ করি। Conversely, city life is fast-paced. Conversely, rural life is more relaxed. So, city lifeটা হচ্ছে ফাস্ট পেজ, মানে দৌড়ের উপর থাকে। আর কনভার্সলি তুলনা করলে রুরাল লাইফটা হচ্ছে ইজ মোর রিল্যাক্সড। রুরাল লাইফটা হচ্ছে শান্ত, শিষ্ট, মোর রিল্যাক্সড। যদিও এটা আমরা সবাই এটা ব্যবহার করতে পারি বা করে থাকি। অলদো আই এনজয় ট্রাভেলিং, আই অলসো লাভ স্পেন্ডিং টাইম এট হোম। যদিও আমি ট্রাভেলিং করতে পছন্দ করি, তবু আমি বাসায় সময় কাটাতেও পছন্দ করি বা ভালোবাসি। কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং প্রভাব। এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং প্রভাব বা ফলাফল বলতে পারেন। বিকজ সিন্স, এটা আমরা কম বেশি সবাই ব্যবহার করে থাকি। আই এক্সারসাইজ ডেইলি, কারণ ইট কিপস মি ফিট। আমি ডেইলি এক্সারসাইজ করি কারণ এটা আমাকে ফিট রাখে। অ্যাজ এ রেজাল্ট, এটাও ব্যবহার করে থাকি আমরা। দেয়ারফর, এটাও ব্যবহার করে থাকি। অ্যাজ এ রেজাল্ট, ফলাফল স্বরূপ। দেয়ারফর আই স্টাডিড হার্ড, অ্যাজ এ রেজাল্ট, যার কারণে আই পাস দ্য এক্সাম উইথ ফ্লাইং কালার্স, মানে আমি এক্সামে খুব ভালো করেছি, আমি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছি, যার কারণে আমি কি করেছি যে পরীক্ষায় ভালো করেছি উইথ ফ্লাইং কালার্স। ডিউ টু, দ্য ইভেন্ট ওয়াজ ক্যান্সেলড ডিউ টু ব্যাড ওয়েদার। ইভেন্টটা ক্যান্সেল হয়ে গেছে খারাপ ওয়েদারের কারণে। ডিউ টু এইটা ব্যবহার করতে পারেন, এটা ব্যবহারের প্র্যাকটিস করতে পারেন। কনসিকুয়েন্টলি, ফলাফল স্বরূপ, হি মিস দ্য বাস, কনসিকুয়েন্টলি হি ওয়াজ লেট ফর ওয়ার্ক। সে যেহেতু বাসটা মিস করেছে, যার কারণে সে কি করলো যে কাজেও লেটে পৌঁছালো বা লেটে গেল। হ্যান্স she saved money regularly, hence she could afford a vacation. সে রেগুলারলি মানি সেভ করলো, যার কারণে সেজন্য, যাতে কিনা সে একটা ভ্যাকেশন অ্যাফোর্ড করতে পারে বা একটা ভ্যাকেশনের টাকা জমাতে পারে। সিকোয়েন্সিং মানে সিকোয়েন্স করা, 1 2 3 এইভাবে, বা একটা গল্প পড়ার ক্ষেত্রে আমরা সিকোয়েন্সের প্রয়োজন পড়ে, ফার্স্টলি, সেকেন্ডলি, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সো এই জিনিসটার জন্য আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, ফার্স্ট অফ অল আই ওয়াক আপ আর্লি টু ক্যাচ মাই ফ্লাইট। আমি খুব সকালে উঠলাম কারণ আমার ফ্লাইট ধরতে। দেন বা আফটার দ্যাট মানে এরপরে বা পরে। দেন আই চেকড ইন অ্যান্ড ওয়েটেড এট দ্য এয়ারপোর্ট। তারপর আমি চেকড ইন করলাম এবং এয়ারপোর্টে অপেক্ষা করলাম। ফাইনালি, ইন দি এন্ড মানে শেষ পর্যায়ে বা পরিশেষে, আই অ্যারাইভড এট মাই ডেস্টিনেশন, আমি আমার ডেস্টিনেশনে পৌঁছালাম। অ্যান্ড স্টার্টেড মাই ভ্যাকেশন, এবং আমার ভ্যাকেশন শুরু করলাম। সাবসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, হি কমপ্লিটেড হিজ ডিগ্রি সাবসিকুয়েন্টলি হি স্টার্টেড হিজ ক্যারিয়ার। সে তার ডিগ্রি কমপ্লিট করার পরপরই সে তার ক্যারিয়ারে শুরু করলো। সাবসিকুয়েন্টলি তো ফলাফলস্বরূপ বলতে পারে। ইনিশিয়ালি, প্রথমত ইনিশিয়ালি আই ফাউন্ড লার্নিং ইংলিশ ডিফিকাল্ট।
প্রথম দিকে আমি ইংরেজি শেখাটা আমার কাছে অনেক কঠিন লাগতো। প্রথম দিকে ইংরেজি শেখাটা আমার কাছে অনেক কঠিন লাগতো। এমফেসিজিং এ পয়েন্ট, একটা পয়েন্টের গুরুত্ব বোঝানো, এবং সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা যে ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারি, অ্যাকচুয়ালি, অ্যাকচুয়ালি, ইনডিড, আনডাউটেডলি, সার্টেনলি, ইনফ্যাক্ট। অ্যাকচুয়ালি আই ডোন্ট লাইক হরর মুভিজ, অ্যাকচুয়ালি আই ফাইন্ড দেম কোয়াইট স্ক্যারি। আমি হরর মুভিজ পছন্দ করি না, কিন্তু আপনি যে পছন্দ করেন না এইটাতে আরেকটু গুরুত্ব দিয়ে বোঝাতে বললেন যে কেন পছন্দ করি না, যে আই ফাইন্ড দেম কোয়াইট স্ক্যারি, আমি এগুলা খুব ভয়ানক পাই, এগুলাতে আমি খুব ভয় পাই, মানে এগুলা খুব ভয়ানক হওয়ার জন্য আমি দেখতে পাই। ইনডিড, প্রকৃতপক্ষে, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট, ইনডিড ইট ইজ দ্য মোস্ট ওয়াইডলি স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। প্রকৃতপক্ষে এটা কি, সারা বিশ্বই ব্যাপী এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কি একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজ। আনডাউটেডলি, আনডাউটেডলি টেকনোলজি হ্যাজ চেঞ্জড আওয়ার লাইফস, কোনো ডাউট ছাড়াই টেকনোলজি কি আমাদের জীবনটা পাল্টে দিয়েছে। সার্টেনলি, অবশ্যই। এডুকেশন ইজ ক্রুশাল ফর পার্সোনাল গ্রোথ, সার্টেনলি, অবশ্যই। ইনফ্যাক্ট রেগুলার এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ মেন্টাল হেলথ। ইনফ্যাক্ট মানে অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, বা যেটা একটা গুরুত্ব দিয়ে ফ্যাক্টটাকে গুরুত্বপূর্ণ দেখাতে বলেন যে ইনফ্যাক্ট রেগুলার এক্সারসাইজ ক্যান ইমপ্রুভ মেন্টাল হেলথ, রেগুলার এক্সারসাইজ মেন্টাল হেলথটা বাড়িয়ে দিতে পারে বা উন্নতি করতে পারে। কনক্লুশন, কনক্লুশন করার জন্য আমরা, বা শেষ করার জন্য কোনো কিছু আমরা যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি, ইন কনক্লুশন মানে আপনি এসে শেষে এই জিনিসটা বলতে পারেন। আপনি যখন এসে লিখবেন তখন এই জিনিসটা ব্যবহার করতে পারেন যে ইন কনক্লুশন লার্নিং ইংলিশ ওপেনস আপ মেনি অপরচুনিটিস। এটা সাধারণত সবাই ব্যবহার করে, আপনি অন্যান্য গুলো ব্যবহার করতে পারেন, যেমন টু সাম আপ লিভিং ইন এ বিগ স্টোরি হ্যাজ বোথ প্রস এন্ড কনস। একটা বড় শহরে থাকার খারাপ দিক ভালো দিক রয়েছে। অল ইন অল, অল ইন অল ট্রাভেলিং ইজ এ গ্রেট ওয়ে টু গেইন নিউ এক্সপিরিয়েন্সেস। অল ইন অল, সব শেষে বা পরিশেষে, ট্রাভেলিং ইজ এ গ্রেট ওয়ে টু গেইন নিউ এক্সপিরিয়েন্সেস, নতুন নতুন অভিজ্ঞতার জন্য ট্রাভেলিংটা একটা গ্রেট ওয়ে। In summary, studying abroad can broaden one's horizon. So, in summary, studying abroad can broaden one's horizon. আপনি বিদেশে পড়ালেখা করলে আপনার দৃষ্টিভঙ্গি বদলাবে, আপনি আরো বড় করে দুনিয়াটাকে দেখতে পারবেন। আলটিমেটলি, হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন লিড টু সাকসেস। আলটিমেটলি, পরিশেষে বা সবকিছুর ঊর্ধ্বে হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশনটাই কি করতে পারে, যে আপনাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সো এখানে কিছু টিপস রয়েছে, সেটা হচ্ছে যে ডোন্ট ওভার ইউজ কানেক্টরস। কানেক্টরসটা আপনি ব্যবহার করতেছেন কিন্তু ওভার ইউজ করতে যাবেন না। অনলি ইউজ দেম ওয়্যার নেসেসারি, যখন যেটা প্রয়োজন সেখানে ব্যবহার করবেন। প্র্যাকটিস স্পিকিং অ্যালাউড টু মেক দেম সাউন্ড ন্যাচারাল। সো আপনি কানেক্টরস ব্যবহার করতেছেন, বাট আপনি যখন স্পিকিং এ এক্সাম দিতে যাবেন তখন আপনি যদি নর্মালি কানেক্টরস গুলো ব্যবহার করতে না পারেন, তাহলে কিন্তু ওইটা আবার আপনাকে ব্যাকফায়ার করবে। সো চেষ্টা করবেন যে আপনি জুড়ে জুড়ে বাসায় পড়ে প্র্যাকটিস করার, স্পিকিং করার, তাহলে কি হবে যে আপনি এটাতে ভালো করতে পারবেন। রেকর্ড ইউর সেলফ অ্যান্ড লিসেন টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি। আপনি আপনার নিজেকে রেকর্ড করতে পারেন এবং রেকর্ড করে শোনার চেষ্টা করতে পারেন, তাহলে আপনার ফ্লুয়েন্সি আরো বাড়বে। সো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মতামত অবশ্যই জানাতে ভুলবেন না।